আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন। আমার ভাইরা, দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে আমার একটা কথাও শেখ হাসিনার ব্যাপারে বলতে মন চায় না। আমি আজন্ম লড়াই করা মানুষ, আমি সংগ্রামী মানুষ, আমি যুদ্ধ করে বেঁচে আছি। 42 বছর মাইকের সামনে কথা বলি। নোরানি সাহেব মরা সাপ কোনদিন নয়। অনেকে তো হুজুর শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এত কওয়া কইতে না, কিন্তু কই কি চান আমি কি মরা সাপ নুরানি নয়। এই ছাতাটা পালায় যায় বন্ধুর কোলে বইটা ফুক্কুর ফুক্কুর করতে, এর ব্যাপারে আর কি বলবো, ঠিক কিনা? এখন তাজা বাংলাদেশে যারা আবার হাসিনার মতো বিশিষ্ট হতে চায়, যারা বলে শরীয়ত আইনে বিশ্বাসী না, যারা লন্ডন থেকে পানি পড়া পাঠায় মৌলবাদীর অভয়ারণ্য যেন ওদের সাথে হয়, ঠিক কিনা? এই বোকা বাঙালি, বুঝো মৌলবাদের অবহেরণ্য না হয় মানে কি? মৌলবাদের ভিত্তি হলো কোরআন শরীফ, ঠিক কিনা? কোরআন এক আল্লাহর তৌহিদের বাণী বলে, কি বলেন ঠিক না? আল্লাহর কসম। কেউ যদি বলে আমি মৌলবাদের বিরুদ্ধে, সে হারাম ধরা, কারণ ইসলামের মূল হলো কোরআন আর হাদিস, ঠিক না? মূল মেনেছে, বাংলা অর্থ তো বুঝে না, খণ্ডমূর্খ। মৌলবাদী মানে মূলের উপরে চল, মূল থেকে মৌল, ঠিক কিনা? তো ইসলামের মূল কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই চার জিনিস মানে যারা পাক্কা মৌলবাদী মুসলমান তা। আমার ভাইরা, বাপ হলো একটা সন্তানের মূল, মা হলো তার পেটে ধারণকারীরই মূল। কেউ যদি রাস্তায় যায় বলে না উনি আমার বাবা না, উনি আমার মা না, তার অর্থ দাঁড়াইলো কি? হারাম জায়গা। এটা কোন জায়গা? যে বলে মৌলবাদীর অভয়ারণ্য হয়, আল্লাহর কসম, মা বাবার সঠিক সন্তান হতে পারেন, কিন্তু হালাল যারা মুসলমান, হারাম যারা মুসলমান। কি বলেন ঠিক না? দুই, কেউ যদি বলে শরীয়ত আইনে আমরা বিশ্বাসী না, খোদার কসম হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, এরপরে কাদরিয়া, চিশতিয়া, এরপর নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকা, চার মাযহাবে ওই ব্যক্তি মুরতাদ, কাফের। যে ব্যক্তি বলে আমরা শরীয়ত আইনে বিশ্বাসী না, শরীয়ত আইনে বিশ্বাসী না মানে শরীয়ত আইনের প্রথম ভিত্তি কোরআন। চোরের হাত কাটতে বলেছে, জেনাখোরকে রেজম করতে বলেছে, আর খুনিকে প্রকাশ্যে মানুষের সামনে সরকারের প্রধান বিচারপতি নির্দেশে মাথা থেকে কি বলা হয়, শরীর থেকে মাথা আলাদা করতে বলছে, ঠিক কি? শরীয়ত আইনে বিশ্বাসী মানে কি? আল্লাহর কোরআনের আইন মানি না, আর ইসলাম বলে তুমি আর মুসলমান নাই, তুমি মুরতাদ হয়ে গেছো, ঠিক কি? যেটাই হোক, সাধু সাবধান, এবার বুঝতে ভুল করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো দেখেন হিংসাটা কেমন মামুল হয়। আল্লাহ তাকে সব দিক দিয়ে এমন দেওয়া দিয়েছে, পাঁচটা তানফিলে আইবি বলছে, এমনি পাঁচটা লোকের মাঝে হাঁটলেও মাথাটা দেখা যায়। 6 ফিটের মতো উঁচা, শেখ মুজিবের চেয়ে 1 ইঞ্চি বড়, 1 ইঞ্চি উঁচা। আবার আফগানিস্তানে যাওয়ার পরে 22 লম্বা আফগানি পাগড়ি, তাদের বিদেশ মন্ত্রী মোল্লা আমির মুত্তাকি মামুল হকের মাথায় আফগানের তালেবানদের যে ওই 22 পাগড়ি এটা পেছাই দিছে 6 ফুটের মানুষটারে। আরো যদি আধা ফিট পাগড়ি দিয়ে উৎসাহ করে, এটা তো পাক্কা তাল গাছ হয়ে যায়, ঠিক কিনা? আর যেখানে মামুল হক গেছে সেখানে লাল কার্পেট বিছায় দেয়। তিনি বিচার বিভাগ দেখতে গেলেন, প্রধান বিচারপতি তার অফিসে লাল কার্পেট বিছাই দিলেন। মামুল হক গেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখানে লাল কার্পেট বিছাই দিল। মামুল হক তাদের প্রতিষ্ঠান দেখতে গেলেন, ইউনিভার্সিটিগুলি থেকে লাল কার্পেট বিছিয়ে দিয়েছে। বাংলাদেশের একদম নাস্তিক মুরতাদ আর ভারতের খাওয়া নেতারা ভারতের কুফায় রাজনীতি করে, মামুল হক বাংলাদেশের রাষ্ট্রপতি না, বাংলাদেশের প্রধানমন্ত্রী না, বাংলাদেশের সেনা প্রধান না, বাংলাদেশের অমুক না, তার এত সম্মান কেন? এদের ভিতরে ভয় ঢুকছে, মামুল হক বাংলাদেশের মোল্লা ওমর হয়ে যাবে, ঠিক কিনা? চোরের মনে পুলিশ, পুলিশ, ঠিক কিনা? আচ্ছা, মামুল হকের সুবিধা কি? বাংলাদেশ তারা প্রধানমন্ত্রী হতে চাও, তার বাপ মায়ের মর্যাদা মামুল হকের বাপের জুতার তুলার মূল্য। 1 কোটি শেখ মুজিব, 10 কোটি জিয়া এক পাল্লায় দিল। মামুল হকের বাবা যে বুখারী শরীফ পড়াইতে যাইতে সনদটা বলছে, আপালা ইমামুল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা হাদাসানা মুকিম ইব্রাহিম ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে উবাইদ আন সালমাতা ইবনে আকওয়া ক্বাল সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বুখারী শরীফ জিলদ 21 পৃষ্ঠা, প্রথম হাদিস সুরাসি। মামুল হকের বাবা যেই বুখারীর হাদিসের সনদটা পড়াইলেন ছাত্রদেরকে, এই হাদিসের সনদটা এক পাল্লায় দিলে 1 কোটি শেখ মুজিব, 10 কোটি জিয়া, অপর পাল্লায় দিলে আমার হুজুরের এই হাদিসের সনদের সমান ওজন হবে। সেই বেড়ায় মামুল হকের জন্মদাতা। ব্যক্তিগতভাবে খুব লেখাপড়া করেছেন আপনারা, তাই না? দণ্ডমূর্খ হয়েছেন, সিম্পল বিয়ে পাশ করে দেশ থেকে পালিয়েছেন।
আর মামুনুল হক 1997 সালে সারা বাংলাদেশে ব্যাপার করে এশিয়ান ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার্স। বেড়ারে যেমন লেখাপড়া আল্লাহ দিয়েছে, যেমন মেধাবী স্বাস্থ্যও বানাইছে ওই রকম, ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা। এত দণ্ডমূর্খ যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে, খুনি সন্ত্রাসীরা মামুনুল হককে যদি আফগানিস্তান বানায় দেয় যে ভাই তুমি বাংলাদেশের যোগ্য আলেম, যোগ্য ব্যক্তি, আমাদের মোল্লা হেবাতুল্লাহর মতো তুমি বাংলাদেশের আমিরুল মুমিনিন হও, আমরা সহযোগিতা করব। অসুবিধা কোথায়? জাতি এতদিন পরে একজন শাইখুল হাদিস যদি প্রধানমন্ত্রী পায়, এই কপাল ভরটা হিসাবে ঠিক কিনা চলে। সেজন্য আমার ভাইরা ওলামায়ে কেরাম একটা অবস্থা তৈরি করেছেন এবং অবস্থা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আল্লাহর রাস্তে আপনাদেরকে বলি, ইসলাম কত যৌক্তিক দেখেন। মনে আছে আমি যে একটা মেসওয়াকের কথা বলেছিলাম? এই গাজীপুরবাসী ভয় পায় না, আমি রকেট লঞ্চার বাইর করতেছি না পকেট থেকে, মেসওয়াক। এটার নাম কি? গেল 10 দিন আমি 8 বার বিমানে উঠতে হয়েছে, ডোমেস্টিক এয়ারবাস করে। আবার কালকে আপনার 4টার সময় আমি প্লেন উঠবো। আমি যাই মাগরিবের নামাজ রাজশাহী আসবে, রাজশাহীর নওগাঁয় আপনার সাপাহার মাদ্রাসায় মাহফিল করে রাতে রাজশাহীতে এসে সকাল 10:30টার প্লেনে ঢাকায় এসে আমার বাসায় ঢোকার সুযোগ নাই। 2:10-এ আবার আমাকে সৈয়দপুরে ফেরায়। একদিনে সকাল বিকাল 2 বার প্লেন উঠতে হবে কোরআনের কথা বলতে। আমি যখন এই অভ্যন্তরীণ ডোমেস্টিক এয়ারবাসগুলিতে প্লেনের যাত্রী হই, আমি জানালার কাছে বসি। এই মেসওয়াকটা আমার পকেটে তখনও থাকে। এটিকে আমার প্যাসেঞ্জার হিসাবে মূল্য কমে যায়, বরং স্পন্দিত হৃদয়ে আকাশে বিমান উড়ে, বিমানের কি বলে জানালার পাশের যাত্রী আমি, স্পন্দিত হৃদয়ে আমার গর্ব হয়। আমি আকাশে উঠছি বিমানে, আমার পকেট আমার রাসূলের মেসওয়াকে আমার হত্যা। আমি যৌক্তিক কথা বলছিলাম, আজকে বিজ্ঞানের ইসলাম একটু বুঝাই দিয়ে যায় এই মেসওয়াকটা নিয়ে কথা। ইসলাম কাকে বলে? ইসলাম ইজ কমপ্লিট গুড লাইফ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। একটা জিনিসও দেখাইতে পারবে না অযৌক্তিক। এই যে আপনারা চাইনিজে যায় গরু ছাগল, মানে গরু ছাগল কি কুত্তাও একটু পরিষ্কার করে খায়, কিন্তু বড় লোকে বলে দিতে একটু গোস্ত খায়, একটুটা খায়, একটুটা টানবে, এখানে গোস্ত রয়ে গেছে, ওখানে ভাত পড়ে আছে। এটা বিভিন্ন প্রাণীর খাওয়া, কোনো মুসলমানের খাওয়া না। ইসলাম বলছে 2 হাত কবজি পর্যন্ত ধো, ছোট্ট একটা কুলি করো, হাতে বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাওয়া শুরু করো। খাদ্য শেষে প্লেটটাকে এত মুছে খাও। মা আয়েশা বলছেন, এরা গাজীপুরের জমিদারের বাচ্চা হলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জুতা খোলার মূল্য হইবা না। নবী যদি এমনি খায়, মা আয়েশা বলে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পরে উনি প্লেট রেখে দিলে আমি পরে এসে কোন প্লেটটা খাইলেন আর কোনটা আমি ধুয়ে রাখছি আলাদা করতে পারতাম না। দুইটা একরকমই মনে হয়। মানে কত পরিষ্কার করে নবীজি খাইতেন, সুবহানাল্লাহ বলেন। আর তুমি আজকে মানুষের সামনে আঙ্গুল চাপতে লজ্জা পেতে ফকিরের মতো বলতে আঙ্গুলও খায় না। অথচ নবীজি যে আঙ্গুল চাপতেন, প্লেট চাপতেন। আজ আমেরিকার বৈজ্ঞানিকরা, এই চিকিৎসা বিজ্ঞানের বৈজ্ঞানিকরা এটার গবেষণা করে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমেরিকান মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান দেখলো, কেউ যদি খাওয়ার সময় বারবার আঙ্গুল চাটে, খাওয়া শেষে প্লেটটা মুছে খায়, তাহলে তার স্টোমাকে, লিভারে ক্যান্সার হয় না। আরেকটা জিনিস বৈজ্ঞানিকরা বলছে, মানুষের হাত জলাশয় আর মরুভূমি, আমাদের হাতে 2 রকমের চামড়া। এই যে ভিতরে এটা মরুভূমি, এদিকে তাকাও, এটা মরুভূমি। একটা পশম কি এখানে আছে? এখানে পশম নাই, আছে। এটা জলাশয়, আফ্রিকার মহাজঙ্গল। আর এটা হলো সাহারা মরুভূমি। আল্লাহ পাক এক হাতের কবজির মধ্যে মরুভূমিও দিয়েছেন, আবার আফ্রিকার মহাজঙ্গলও দিয়েছেন, ঠিক না? এখন বৈজ্ঞানিকরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চেটে চেটে আঙ্গুল খেতেন যে তার একমাত্র কারণ হল আল্লাহু আকবার। নবীজির প্রত্যেকটা সুন্নতের কত উপকারিতা, কত বিজ্ঞান। মানুষ যখন আঙ্গুল চাটে, এই যে আমাদের মরুভূমির যে চামড়াটা, এই চামড়াটা থেকে এমন একটা খাদ্য, এমন একটা মেডিসিন খাদ্যের সাথে পেটে যায়, ওইটা কুওয়াতে হাজেমা, হজম শক্তি বাড়ায়। এই জন্যই দেখবেন কোন মসজিদের খতিব, খানকার পীর, আল্লাহর ওলি বুজুর্গ পেটের ভিতরে টিউমার হয় না, ক্যান্সার হয় না, হাসপাতালে পড়ে থাকে না। আর যত কোটিপতি এই গ্রুপের মালিক সেই গ্রুপ পায়, ও সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। কেন? ওনার পেটের বাম পাশটা টেলিভিশন গেছে, আরেক দিকে টিউমার বাইরে হয়েছে। কেন? ওই যে সারা জীবন চামিজ দিয়ে গুতি গুতি করতে
চামিতে খেতে খেতে ওই হাতের কি বল ভিতরের ভাগের ওই মেডিসিনটা পেটে যায় নাই, পেটের ভিতরে ক্যান্সার হয়ে গেছে, টিউমার হয়ে গেছে। ঠিক আর তবলিগের 90 বছরের বুড়ো টঙ্গী ইস্তেমার মাঠে যায় দেখবেন যখন খিচুড়ি বসায় এত ধুলাবালি বলে আমার জরিপে ধুলাবালি আর খিচুড়ি সমান সমান খাওয়া হইল। ঠিক ঠিক আছে, আপনি খাইয়ে দেখেন 2 দিনের ভিতরে কলেরা হাসপাতালে যায় মরতে হবে। এই বুড়া মানুষগুলি ধুলাবালির ভিতরে খিচুড়ি রান্না করে খেয়ে 5 দিন মুরব্বীদের বয়ানে বসে এরপরে এসার ছুটি দিলে যখন উজুখানায় যায় মেসরটা বলা দেয় আপনাকে এই পেটের ফেরেশতা তুমি লোহা খাইয়া থাকে যাওয়া ঠিক কিনা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 16 কাজী করবেন সেটি বক্তা বিশেষ করে এটা মেসোয়া, এটা জৈতুনের ডাল আমি 70 টাকা দিয়ে কিনি আর 20 টাকাটা পাওয়া যায় পাকিস্তানি প্যাকেট। আমাকে 15-20 দিন 1 মাস পর্যন্ত এটা পকেটে রাখতে হয়, 1 মাস পর একটা নতুন আমি কিনি। জৈতুন সর্বোত্তম মেসোয়া, ঠিক কিনা বলেন? এখন বাংলাদেশের ওই যে তবলিগের মুরব্বীদের সাথে একটু সম্পর্ক রাখে বড় শিল্পপতি আমেরিকায় গেছেন, যাই আমেরিকার পত্রিকায় তিনি একটা অ্যাড দেখলেন আমেরিকার ওয়াশিংটন অমুক লেনে একজন দাঁতের ডাক্তার, তিনি চিকিৎসা দেন এবং তিনি পৃথিবীর সবচেয়ে বড় দাঁতের ডাক্তার, ওনার উপর বড় দাঁতের ডাক্তার। তার বিলটা কত? $1010, বাংলাদেশি টাকায় তখন $1,10,000। তো কোটিপতি তো মানি নো প্রবলেম, $1,00,000 বাংলাদেশি শিল্পপতিদের জন্য হাতের ছাতা। ঠিক উনি পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার, $1,00,000 বেশি তার ভিজিট, $10,00,000 হলে ডাক্তারকে আমার দাঁত দেখাইতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা তিনি সিরিয়াল দিলেন, 6 মাস অনেকে সিরিয়াল পায় না। এই বাচ্চা নেই বাবা 14 দিন সিরিয়াল পেয়ে গেল। ওই আমেরিকার সবচেয়ে বড় দাঁতের ডাক্তার, $1,00,000 বেশি তার ভিজিট, সর্বোচ্চ 7 মিনিট। 9 মিনিট? 7 মিনিটের বেশি আপনার ওই ডাক্তারের সামনে আপনাকে বসে থাকতে হবে। আপনি বলবেন, কথাও বলবেন, 2 শব্দ করবেন না। তার কম্পাউন্ডার যে আছে আপনার মুখে একটা ক্লিপ পরাই দেবে দাঁতের, আর উনি একটা সুইচ অফ করবে, ওই দেয়ালের বিরাট স্ক্রিনে আপনার মাটিটা পুরো চলে যাবে, সেখানে উনি এডিট করবেন। দিস ইজ পয়েন্ট। বাস বাহাতে একটা প্রেসক্রিপশন লিখে হাতে ধরায় দেবে, এটা $1,00,000 দিয়ে চুপ করে চোরের মতো যাইবেন কে কোন কথা বলা। 7 মিনিটে $1,00,000 দিয়ে লাগবে। বাস বাইরে যাবেন, প্রেসক্রিপশন দেখে ওনার ফার্মেসির লোকেরা ওষুধ দেবে, আপনি সেবন করবেন, তাতে চিকিৎসা হয়ে যাবে। তো বাংলাদেশের ওই শিল্পপতি খেলে দাঁড়িয়ে রাখছে তবলিগের পর্বতে। আলহামদুলিল্লাহ, তবলিগে যত বিদেশি মুরব্বীরা আসে উনি প্রায় 5-6 লাখ টাকার চিংড়ি মাছি কিনে বিদেশি মুরব্বীদের খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, এত বড় সেবা করেন তিনি। তো ওনার দাঁতে ঠান্ডা পানি লাগলে শিনশিন করে, উনি মনে মনে ভাবেন দাঁতগুলি একটু প্রবলেম, এত বড় সুযোগ পেলাম, আমেরিকা ডাক্তারকে দেখায় যায়। তো উনি যেতে হাজী আব্দুর রশিদ বাংলাদেশ, ইয়েস স্যার কামিং, গেলেন, সিট ডাউন, ডাক্তারের সামনে বসছে, বাস নো সাউন্ড, আর কোনো কথা নাই। ডাক্তার তার মুখের ভিতরে ক্লিপ দিল, এরপরে বিরাট স্ক্রিনে ওনার দাঁতের মাড়িটা এডিট করে বাস ডাক্তারের কাছে যেই রোগ ধরা পড়েছে ওই রোগের ঔষধ লিখে হাতে ধরায় দিলেন, বাস উনি চলে যাবেন। বাংলাদেশের মানুষের তো একটা মাটির তাসির খারাপ আছে, গদি পাইলে আর ছাড়তে চায় না, কিনা ধরে বেড়ার 7 মিনিটে $1,00,000 লস। আর এই বাংলাদেশে এই চাষা, এই শিল্পপতি প্রেসক্রিপশন দিয়ে ওষুধ কিনে যেতে বলছে, হ্যাঁ সে আর আমেরিকার ডাক্তার আশ্চর্য, হোয়াট ইজ দিস? কি হলো, তুমি বসে আছো কেন? ডাক্তার সাহেব ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়ে যান, আমি কি একটা কোশ্চেন করতে পারি? অফকোর্স, ইউ আর মাই পেশেন্ট, বলো কি বলো, আমি তোমার ডাক্তার, আমার প্রশ্ন না করলে তাকে বলো, জানো কি জানতে চাও? তখন বলছে ডাক্তার সাহেব ডোন্ট মাইন্ড, তো আমি তো আপনি যে মেডিসিন লিখে দিন এক্ষুনি কিনবো, আজ থেকে এই মেডিসিন খাওয়ার সেবন করা শুরু করবো। কিন্তু এই কিন্তু বইলাই পকেটে হাত দিছে বাংলাদেশি ওই শিল্পপতি। ডাক্তারকে ব্যাপার কি, মুসলমান তো বিশ্বাস করা যায় না, পিস্তল নিয়েছে, ঠিক না? পকেটে হাতটা মেসর বাই করছে, সুবহানাল্লাহ। খুট করে খ্রিস্টান ডাক্তার হেসে বলছে, ওরে বাবা রে, এটা পাক্কা মুসলমান। আলহামদুলিল্লাহ। পরে বলছে, ডাক্তার সাহেব আমার প্রশ্নটা হলো, আপনি আমার দাঁতের সুরক্ষার যা লিখেছেন তা অক্ষরে অক্ষরে আমি পালন করবো, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওযুর আগে মেসওয়াক করতে বলছেন, মেসওয়াক করে 1 রাকাত নামাজ পড়লে 27 রাকাতের সওয়াব, মাঝখানে একটু দাওয়াতি কাজ করে বলা গেল। আর
মেসওয়াক করে যারা উজু করে নামাজ পড়ে মৃত্যুর সময় মেসওয়াক বলা জবানে কলমায় তৈরি বাঁচাই করবেন তো মেসওয়াক। তা আমার এখন প্রশ্ন হলো, আমি তো 3 মাস আপনার ওষুধ ব্যবহার করবো ডাক্তার সাহেব, জানার বিষয় হলো আমি কি 3 মাস ঔষধ সেবনকালীন সময় আমার রসুলের মেসওয়াকটা তাকে ব্যবহার করতে পারবো? এই যে বাংলাদেশের কোটিপতি শিল্পপতি কলিজার টুকা ইয়াং জেনারেশন যুবকরা শুনো, আজ থেকে তুমি রাতে বালিশে মাথা দিয়ে নবীর প্রেমে কাঁদবা যে কেমন নবী আল্লাহ দিয়েছিলেন 1000 বছর আগে, অনুবীক্ষণ যন্ত্র নাই, দেখার উপায় নাই, সেই জমানায় পর্যন্ত। এই কি হলো, ডিস্টার্ব শুরু করলেন কেন? এনা জানে যে 1 লক্ষ লোক ওনার মতন আছে, আপনি ইশারা দিয়ে এই করলেন কেন? এটা জীবনে ভুল করবা না, খুব না পছন্দ, মাহফিলের পরিবেশ নষ্ট করে দিলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুনেন, ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব আমি কি মেসওয়াকটা করতে পারবো? শোনো যুবক, আমেরিকার ডাক্তারের কপালের চামড়া খুঁজতে গেছে, তো বলো কি আমি যে প্রেসক্রিপশনটা দিলাম তোমার বাংলাদেশের 1 লাখ টাকায় আমার ভিজিট দিলে $1000, আমার প্রেসক্রিপশন ঔষধও তোমার রোগ সারতে নাও পারে। কেন জানো? আমি লিখেছি অমুক ট্যাবলেটটা 10 mg, কিন্তু তোমার দেশের চোর ঔষধ কোম্পানি সেই ট্যাবলেটটা বানাইছে 8 mg দিয়ে। তার মানে কি হলো, আমি যেই মেডিসিন চাইলাম সেটা কিন্তু তোমার ঔষধ কোম্পানি দিল না। ঠিক কিনা বলে? 2 mg চুরি করছে, মাঝে মাঝে ঔষধ পরীক্ষা ধরা পড়ে না, যে ভেজাল ঔষধ ঠিক দেয় নাই, মেডিসিন ধরা পড়ে না। মেডিসিন কম দেওয়ার কারণে আমার প্রেসক্রিপশন আর ঔষধও তোমার ভালো হবে না। কিন্তু তোমার নবী বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে মেসওয়াকের এই যে প্রেসক্রিপশন দিয়েছে তোমার নবীটা নির্ভুল। তখন বাংলাদেশে হাদিসা বলতে একটা সবই ব্যাখ্যা যদি করতেন, তো শুনো তোমার ধর্মের ব্যাখ্যা তো আছে, আর আমার ডাক্তারি ব্যাখ্যা হলো কেউ যদি নিম গাছ আর জৈতুনের ডাল দিয়ে দাঁত জোরে ডলে মলে দৈনিক 5 বার, 1 নাম্বার তার দাঁতের গোড়া লোহার মতো শক্ত হবে। 2 নাম্বার, ওই যে নিম আর জৈতুনের ডাল একটু তিতা তিতা ভাব, ঠিক কিনা? ওই যে শ্বাস প্রশ্বাস আপ ডাউন করতেছে, দাঁতে মেসওয়াক ঢলতেছে, ওই আপ ডাউনের কারণে তোমার পাকস্থলীতে যে ওই তিক্ত ভাবটা যায় আসে, এতে তোমার পেটে কোনোদিন লিভারে ক্যান্সার হবে না। 3 নাম্বার উপকার হলো তোমার ওই তিক্ত মেসওয়াকের ভাবটার কারণে তোমার হজম শক্তি বেড়ে যাবে, তুমি বৃদ্ধ বয়সেও খাইয়া হজম করতে পারবে। আলহামদুলিল্লাহ। ওই ডাক্তার, তার সামনে বাংলাদেশি মুসলমানরা চিৎকার করে উঠছে সুবহানাল্লাহ, নবীর সুন্নাত কত উঁচা। ঠিক আমার ভাইরা, সেই জন্য আপনাদেরকে বলি, এবার দিনই এই যে গাজীপুর ওযু করে 1 ওয়াক্ত নামাজ পড়লেন, 1 রাকাত পড়লেন, 1 রাকাতের সওয়াব। কিন্তু ওযুর আগে যদি মেসওয়াকটা একটু দাঁড়িয়ে নামাজ দিয়ে দাঁতটা ডলা দিয়ে নেন, এরপর ওযু করো, 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আমার দাদা উস্তাদ শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে আমাল লিখেছেন, গোটা পৃথিবীর সমস্ত মসজিদে কিতাবটা তালিম হয়, ঠিক কিনা? ওই কিতাবের লেখক লিখেছেন 100টা ফজিলত মেসওয়াকের। কয়টা? 1। যারা নিয়মিত ওযুর আগে মেসওয়াক করবে, মৃত্যুর সময় মেসওয়াকের বরকতে তার জবানে কলমায়ে তৈয়বা জারি হয়ে যাবে, আর মরার সময় যার মুখে কলমা জারি সে জান্নাতি হয়ে যাবে। ঠিক কিনা? জোরে কর। তাহলে তুমি বেহেশতে যেতে চাও, ঈমান নিয়ে মরতে চাও, কাল থেকে নিম গাছের ডাল কিনে বা অথবা নিম গাছের ডাল তো কিনা লাগে না, পাওয়া যায়, প্যাকেট মেসওয়াক করে না কিনা লাগে, বলেন ঠিক না? তুমি কাল থেকে একটা নিম গাছের ডাল কেটে 5 ওয়াক্ত নামাজের ওযুতে গোসলের আগে তুমি ব্যবহার করো। হ্যাঁ, রাত্রে শোয়ার টাইমে তুমি একটু ব্রাশ করলা পেট দিয়ে, ইসলামে আপত্তি নাই। ঘুম থেকে উঠেছ, মন চাই একটু ব্রাশ করবো, করতে পারো, আপত্তি নাই। কিন্তু 5 ওয়াক্ত ওযুর আগে এই মেসওয়াকের আমল হবে। যদি হয় মৃত্যুর সময় কলমা জারি হবে। কারা কারা কাল থেকে নবীর মেসওয়াকের আমলটা জারি করে হয় কিনবেন অথবা নিম গাছের ডাল কেটে বানাবেন? কারা কারা হাত তোলো? আল্লাহ তুমি হাতগুলি কবুল করে, জোরে কোন আমিন। হাত নামান, একটু মেহরবানি করে গিয়ে বসে না, 3 মিনিট ভরি করে 2-3 মিনিট আমি কথা বলবো, এর বেশি সময় দিতে পারবো না। একটু কাঁচা কেন অসংখ্য ভাইরা দাঁড়ানো, তারা যদি একটু জায়গা পায়, কারণ আমি খতনুবুতের কথা বলবো তো কোটি মানুষ বাংলাদেশে জানে। আমি যদি 10 মিনিট কথা বলি, 2 মিনিট আমার নবীর খতনুবুত বলবোই, ঠিক কিনা? এখন যে আয়াত করেছে এদিকে তাকান, খাতামান নবিয়্যিন, এই আয়াতের ব্যাখ্যা দিলে লাগবে 1 ঘন্টা, আর আমি বলবো 2 মিনিট। সুতরাং খতনুবুত কি, কাদিয়ানীরা কাফের কেন, এই আয়াতের তাফসীর বুঝতে হলে আমি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। বলেন তো আল্লাহ কয়জন? আরো আসতে বলেন।
মনে মনে বলেন, বলদ কি গাছে ধরে? গাজীপুরের আজকের মাহফিলে পাওয়া যায়। তুমি যে আল্লাহ বলতে এত কৃপণতা করছো, আল্লাহ কয়জন? একজন বলো, আওয়াজ দাও না। এই জমিনে বসে আল্লাহর কোন প্রিয় বান্দা যদি বলে আল্লাহ, হা করে একটা ডাক দিলে আল্লাহ বলে, ফেরেশতারা আমার মারিফাতে নূর দিয়ে আমার বান্দার মুখটা ভরে দাও। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ দেওয়ার জায়গায় পেটা, ঠিক কিনা? যেখানে আওয়াজ দেওয়ার জায়গা, আওয়াজ তৈরি করছে, যে কথা বলতে দাঁত দিলেন, জিব্বা দিলেন, তাও কথা সুন্দর হবে না। জিব্বার গোড়ায় কন্ট্রোলার হিসাবে আরেকটা ছোট্ট জিব্বা দিলেন যে আল্লাহ, সে আল্লাহর নামে আওয়াজ হয় না, ঠিক কিনা? তাই সবাই বলেন, আমি প্রশ্ন করি, খাতমুল নবুয়্বতি কাদিয়ানীরা কাফের কেন? এই ব্যাপারে আজকে আমি আলোচনার সূচনা করব ইনশাআল্লাহ। আপনার কি বলে 12 তারিখ ডিসেম্বরের, ওই দিন সম্ভবত শুক্রবার, চান্দনা চৌরাস্তা মসজিদের সামনে বাংলাদেশে 1 ঘন্টার কথায় তার ব্যাখ্যা দেব, এবং তার চূড়ান্ত কথা আল্লাহ বাচ্চা রাখলে ডিসেম্বরের 21 তারিখ হাজি মার্কেটের সামনে আরেকটা মাদ্রাসা মাহফিল, সেখানে একেবারে আপনাদেরকে মদিনাওয়ালার পরিপূর্ণ খাতমুল নবুয়্বতির ইতিহাস দেখায় দেব। আজ কাদিয়ানীর বাচ্চারা আমার নবীর শেষ নবীর মানে না, অথচ প্রমাণ করবে 21 তারিখে জঙ্গলের গুইশা মুখ খুলে জবান খুলে সালাম দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়া বলে ঘোষণা করছে। সুবহানাল্লাহ বলে। আল খাসাইসুল কুবরা কিতাব থেকে সেদিন বলবো, আজকে 2 মিনিটে শুধু আপনাদেরকে প্রমাণ করে দেই খাতমুল নবুয়্বতি কাদিয়ানীরা কাফের কেন। কোরআন শরীফ 22 পারা, সূরা আহজাব 40 নম্বর আয়াত, খাতামুন নবিয়্যিন। আল্লাহ বলছেন, আমার পরে যেমন আল্লাহ নাই, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই, ঠিক কি না? জোরে বলে আমার ভাইরা। তাই এই খাতমুল নবুয়্বতি কাদিয়ানীরা কাফের কেন, 1 ঘন্টার কথা যদি আমাকে 2 মিনিটে বলতে হয়, 2 কন্ডিশন, 2টা শর্ত পড়ব, যদি পূরণ করতে পারেন, পারবেন? 2টা শর্ত পূরণ করতে পারবেন না? 1 নম্বর শর্ত হলো, এত সময় যত আওয়াজ যাই কিছু করছেন, এখন নবীজির খাতমুল নবুয়্বতির একটা ক্যানভাস হবে। আমরা সবাই তো জীবনে মেম্বার চেয়ারম্যানের ক্যানভাস করেন, ঠিক আছে? বিশেষ করে দেখবেন 90 বছরের বুড়ো পেশাব করতে বলে পায়খানা করে, নাক বল্টু কিচ্ছু ঠিক নাই, ঠিক মতো হাঁটতে পারে না, কিন্তু যেই লালটু বল্টু হুক্কা মার্কা বালতি মার্কার বদনা মার্কা নিয়ে ভোটে দাঁড়ায়, ওই বুড়ারা ধরে রাখা যায় না, ঠিক আছে? মাথার বাগড়ি কোমরে বাইন্দা তঙ্গভঙ্গের মতো বাপায় মার কারে মারে। কি বানি সকল নেতাদের মার্কার ক্যানভাস করে 2টা জিনিস, আধা কাপ লাল চা আর একটা বিড়ি, এছাড়া কিছু পাওয়া যায়? এখন মদিনার প্রেমী যদি গলা ফাটাইয়া চিৎকার করে 1/2 মিনিট ক্যানভাস করতে পারেন, কম যদি পান, আল্লাহ রাসূলের হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পেয়ে যাবেন। আমার ভাইটা 1 নম্বর শর্ত হলো, আমি বলবো এই 2 মিনিটের কথা, 2টা শর্ত। একজন পুরো 1, আওয়াজটা বড় করে দিতে হবে নবীজির প্রেমে, পারবেন তো? গলাটা পরিষ্কার করেন সব, জোরে মারি দেন গলা। এবার বলেন, গায়ের শক্তি তলায় না গলায়? কোন জায়গায় লুকিয়ে রেখেছেন? সব গলার গোড়ায় জমা করে, নিচে নামতে দিবেন না, সাউন্ড ডাউন হতে পারবে না, ঠিক আছে? 2 নম্বর যে শর্তটা পূরণ করলে আপনাদের সামনে আমি 2 মিনিটের খাতমুল নবুয়্বত বলবো, সেই 2 মিনিটে এসে 2টা শর্তের শেষ শর্তটা হলো আল্লাহু আকবার। আপনারা আমি বলবো খাতামুন নবিয়্যিন খাতমুল নবুয়্বতি কাদিয়ানীরা কাফের কেন, তথ্য বলবো, দিন তারিখ বলবো, তার বেশ সময় বলবো। এই কান্দা শুনবেন, ওই কান্দে কনকট বিমানের মতো বেরিয়ে গেলে আমার বলার কোনো মূল্য থাকবে না, ঠিক আছে? তাই 2য় শর্তটা হলো, আপনার বাটন মোবাইল, টাচ মোবাইল তার কাছে যেটা আছে জলদি হাতে নেন, ওপেন করেন, রেকর্ডিং চালু। আমার এখনকার খাতমুল নবুয়্বতির 2 মিনিটের বক্তব্য রেকর্ডিং করে রাখেন। 2টা উপকার হবে, যদি কোন তথ্য ভুলে যান কালকে বাটনটা টিপতে গিয়ে আবার শুনতে পারবেন, ঠিক আছে? আরেকটা উপকার হবে, আপনি এই মাহফিল শেষে ফেসবুকে, ইউটিউবে, নেটে আপনি এই বক্তব্যটা ছেড়ে দেন, খাতমুল নবুয়্বতি কাদিয়ানীরা কাফের কেন, আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী নাই, কাদিয়ানীরা কাফের, এটা ফেসবুকে ছেড়ে দিবেন, কোটি কোটি মুসলমান ইমান রক্ষা হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে মোবাইল ফোনগুলি রেডি? প্রস্তুত? আমাকে একটু উঁচু করে দেখান, হুজুর আই এম রেডি। ওই আপনার এখানে মোবাইল নাই, এখানে না দেখলে পিছন আবার চলে নিয়ে যেতে পারেন, উঁচু করে দেখা। রেডি? রেডি? আলহামদুলিল্লাহ, 2টা শর্ত পূরণ হলো। তাহলে আমি বলি, খাতমুল নবুয়্বতি কাদিয়ানীরা কাফের কেন। 40 মিনিটের বয়ান যেহেতু 2 মিনিটে বলে আমাকে মাইক ছেড়ে দিতে হবে, কারণ 9টার পর আমি ওয়াদা করেছিলাম যে বাবা 1 মিনিট আমাকে রাখতে পারবে না।
9টার পরে কিন্তু আরো 8-9 মিনিট পার হয়ে গেছে, আর 2 মিনিট আগে খাতমে নবুয়ত পরিষ্কার করে দেয়। খাতমে নবুয়ত কি? কাদিয়ানীরা কাফের কেন? এটা যদি আমি 2 মিনিটে প্রমাণ করতে প্রশ্ন করি, গলা ফাটার জবাব দিবেন। সিংহের গর্জনে শিয়ালের ঠ্যাঙরে নয়। বলেন আল্লাহ কয়জন? চিৎকার করে বলতে হবে আল্লাহ কয়জন। মুখে বললে চলবে না, আঙ্গুল উঁচা করে এক আল্লাহকে দেখাই দিতে হবে আল্লাহ কয়জন। আঙ্গুল আরো শোনা হলেন। আমি প্রশ্ন করবো আল্লাহ কয়জন? 3বার ভাবে বলবেন একজন একজন একজন। পারবেন? আল্লাহ কয়জন? হাত উঁচা করেন, একবার বন্ধুকে নলের মতো করেন। এই তোমার হাতে কি ব্যথা? হাতুটা এক আঙ্গুল উঁচু করে। এবার জানতে চাই, এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে? এইভাবে দেখেন, নাই 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 নাই। যার হাত যত তাড়াতাড়ি করবে তার সওয়াব তত বেশি হবে। আল্লাহর পরে কোন আল্লাহ? আমাদের নবীর পরে আর কোন নবী? 40 মিনিটের ওয়াজ 1 মিনিটে শেষ। এটাই তো খাতমে নবুয়ত। আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন কাদিয়ানীরা কাফের। ঠিক কিনা বলেন? এবার বুঝে থাকলে জবাব দেন। আল্লাহকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? এর আওয়াজে বলেন। আমি বলবো যেমন, আপনারা বলবেন ফেরাউন। যেমন এই বেয়াদব আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ দাবি করেছিল, সুতরাং ফেরাউন মুসলমান না কাফের? এবার সেই সময়টা চলে এসেছে, মহান নবী প্রেমের সময়টা চলে এসেছে। গলা ফাটা চিৎকারে ক্যানভাস হবে নবীজি। ঠিক কিনা? তাহলে বলুন, বিশ্ব নবী মানবতার মহানায়ক কেনটা বল? তোমার আমার মাথার মুকুটি, হৃদয়ের রাখা তো ধানের বাদশা খাতামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী, সে মুসলমান না কাফের? আরো জোর জোর হলো না? হাত উঠায়া, হাত নাচায়া সবাই বলো, গলা ফাটায়া চিল্লায় বলো, কাদিয়ানীরা বাংলাদেশে সংসদে বিল পাস হবেই হবে। কাদিয়ানীরা আরো জোর চিল্লায় বলো, গলা ফাটায়া সবাই বলো, কাফের কাফের কাফের। জীবনে কত বালতি বদনার হুক্কা মার্কার ক্যানভাস করেন, আজকে নবীজির ক্যানভাস হলো। এখন আপনাদের মন আনচান করে, হুজুর আধা মিনিটে যদি শয়তান কাদিয়ানীর পরিচয়টা একটু আমাদেরকে জানায় দিতেন, তাহলে আল্লাহু আকবার। তোমারে এমন কীর্তি দিতে হবে, এটা এখন লেখে বলো, তার 10 মিনিট আগে লেখবা না। বলদ কি গাছে ধরে? এই গাজীপুর আসলে পাওয়া যায়। ঠিক কিনা? হ্যাঁ, এমন সময় লেখছে, এখন বোল্ডা উঠবে। 10 মিনিট আগে লেখবেন হ্যাঁ পেটে কোন ব্যথা। ঠিক কিনা? তবে আমি পানি পড়া দিয়ে দিতাম। আচ্ছা, যাই হোক বাবা, আমি আপনাদেরকে এরপরও, যেহেতু আমি তাকে নিজের ছাত্রের মতো স্নেহ করি, সন্তানের মতো জানি, আমি 1 মিনিট সময় থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এখন আপনাদের মন আনচান করে, হুজুর আমাদের গাজীপুরে নবীর শত্রু কাদিয়ানীর পরিচয়টা যদি বলে দিয়ে যেতেন, আমরা চিনতে পারতাম এটা কাদিয়ানী নবীর মানে। ঠিক কিনা? আর চিনতে যদি পারি, গাজীপুরের বাজারের লাঠি হতো যে শক্ত, জিন্দা কবর দিয়ে ফালাইতাম কাদিয়ানী। ঠিক কিনা? তাহলে কাদিয়ানীর পরিচয়টা আমি বলে দিই। মোবাইল ফোনগুলো ওপেন আছে তো, রেকর্ডিং হচ্ছে তো? তাহলে শোনো বাবা, কাদিয়ানী কোন শয়তানের নাম? এখন থেকে প্রায় 150 বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় আদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা, মায়ের নাম চেরাক বিবি। এই বেদির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানী। এই বেয়াদব এখন থেকে 100 বছর পূর্বে উর্দুতে একটা বই লিখে, বইটার নাম কি? গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 10। এই বইটার 10 নম্বর পৃষ্ঠায় বিশ্ব লম্পট বিশ্ব বেয়াদব কাদিয়ানী লিখে, মোহাম্মদ আখিরি পয়গম্বর नहीं है, मैं ही आखिरी पैगंबर हूँ। মোহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। মানবে গাজীপুরের কোন মুসলমান? মানবেন কেউ? আমার ভাইরা, যেখানে কাদিয়ানী সেখানে জিন্দা খবর। ঠিক কিনা? আমার ভাই, এখানেই শেষ নয়। ওই বেয়াদবি একই বইয়ের পরের পৃষ্ঠা লেখে বইটির নাম, আবার বলছি, এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 11 নম্বর পৃষ্ঠা বেয়াদব লিখে, নেই মোহাম্মদ সে পারকার নবী হো, আমি মোহাম্মদের চেয়ে আরো বড় নবী। কোথায় লিয়াকত আলী, কোথায় সুলতান?
কোথায় আমার নবী দু জাহানের বাদশা। আজও মক্কা মদিনার পাহাড়ের পাদদেশে চলে যাও, পথ চলতেন দু জাহানের বাদশা, প্রচন্ড গরমে ঘেমে যেতেন। নবীজির কপালে কিঞ্চিত ঘামের ভাব দেখা গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে গাছের ডাল পাকা হয়ে নবীজির বাতাস করা শুরু করে। সেই নবীজির চেয়ার নিয়ে যে টানাটানি করে, বাংলাদেশে তার কোনো অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা জোড়া ভাই? আমার ভাইরা শয়তান কাদিয়ানি নবীজিকে মানে না, কিন্তু আল্লামা সুয়ুতি ৩-৪ হাজার মুজিজা একটা কিতাবে লিখেছেন। ওলামায়ে কেরাম নামটা লিখে রাখবেন, আল খাসাইসুল কুবরা। আল্লামা সুয়ুতির এই কিতাবে ৪ হাজার নবীজির মুজিজা লেখা। এর একটা মুজিজা আল্লাহ চাহে তো 12 তারিখ ইনশাআল্লাহ চান্দনা চৌরাস্তা মসজিদের সামনে যে বিশাল মাহফিল হবে সেখানে আমি বলবো। সেটা কি? কাদিয়ানির বাচ্চা নবীজিকে মানে না। বাংলাদেশের নাস্তিক মুরতাদা শেখ মুজিব থেকে এই হাসিনা পর্যন্ত কতবার নবীজিকে গালি দিল, বিচার হলো না। অথচ জঙ্গলের গুইসা নবীজির সামনে হাজির করা হলে মানুষের মতো জবান খুলে নবীজিকে নবী মেনে খাতামুল আম্বিয়া মেনে ঘোষণা করে দিচ্ছে। সেই কি বলা হয় হৃদয়গ্রাহী ঘটনা, যা শুনলে মানুষ অঝরে হাউমাউ করে কাঁদে। আমি সেখানে শেষ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আপনারা 12 তারিখ শুক্রবার ডিসেম্বরের মাগরিবের আগে যাবেন। হয় মাগরিব থেকে এসা পর্যন্ত আমি ঢাকা এয়ারপোর্টে ফ্লাইটে নেমে, তার উপর নির্ভর করবে মাগরিব থেকে এসা না এসার পর 1 ঘন্টা আমি প্লেনে নামার উপরে নির্ভর করবে। আপনারা মাগরিবের আগে যাবেন। অনেক বড় বড় ওলামায়ে কেরাম তো থাকবেনই। আমি আমার আলোচনাটা হয় বাদ মাগরিব অথবা বাদ এশা 1 ঘন্টা কথা বলবো। আজকে এখন আপনাদেরকে বলবো, এই যে দিনী মাদ্রাসা গাজীপুরবাসী মহা সুসংবাদ শুনে দিয়ে যাই, তার তো বলতো কিন্তু আর চলে। নোয়াখালীর ভাষায় কিন্তু বলে সুদূর বুদুর চলতো, ঠিক কিনা? মনে মনে মন করা খায় না। এই বুঝে আমাদের নেতা মন্ত্রী হয়ে গেল, সাকাও মন্ত্রী হবে। এবার বাংলাদেশের মন্ত্রী হবে বড় বড় ওলামায়ে কেরাম। এবার বাংলাদেশ শাসন করবে ওলামায়ে কেরাম। এবার বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আইন আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, ক্যান্টনমেন্ট, থানা সব পরিচালিত আল্লাহর হুকুম নবীর তরিকা। অতএব সন্তানকে মাদ্রাসায় পড়াও। 3 বছরের ব্যবধানে দেখবা থানার ওসি কোরআন শরীফ সহি তেলাওয়াত করতে পারে না, এসপি কোরআন শরীফ জানে না, ডিসি নামাজ পড়াইতে দিলে পেশাব শুরু হয়ে যাবে। ওই ডিসি আমার বাংলাদেশে দরকার না। ইসলামী আমার আসছে, আমরা থানার ওসিগুলিকে কোরআন শরীফ সামনে তেলাওয়াত করেন, সূরা ফাতিহাটা একটু করে শোনান। যদি বিশুদ্ধ পড়তে পারে ইউ আর রাইট, আপনি থাকেন, তাকে রাখবো। আর যেই ওসি পড়বে এই একা না বুধু এই একা না, কি পড়ে না আমাদের দেশে বড় বড় নেতারা তো বিসমিল্লাহির রহমানির রহিম বলতে জানে না। আল্লাহর নবীর হাদিস রূপাকারিন বিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালহু, কোরআনের পাঠক বিসমিল্লাহ কিন্তু কোরআন শরীফের আয়াত। ওই যে সুলাইমান নবীর মনে আছে ঘটনা, যদি কেউ কোরআন শরীফ পাঠ করে কিন্তু কোরআনের হক আদায় হচ্ছে, তার উচ্চারণ ভঙ্গি ঠিক হচ্ছে না, মতপূর্ণ হচ্ছে না, গ্রামার ঠিক থাকতেছে না, সে গ্যারান্না ওই আলু ক্ষেতের তেলাওয়াত করে ঠিক ঠিক, তখন কোরআন কি বলে? আরে আল্লাহ রাসূল বলে কোরআনটাই চুপ কর, থাক ফোটা থাক ফেলা দেব, তুই আমার তেলাওয়াত বন্ধ কর। আমার আল্লাহ আমারে নাজিল করছে কিভাবে, শয়তান পড়ে কিভাবে। অল কোরআন ইয়ালআনহু, কোরআন তার উপরে লানত করে অভিসম্পাদ। তো আমাদের দেশে দেখবেন সরকারি বড় বড় চেয়ারে বসে বিসিএস কে জানে, ইংরেজি জানে, বাংলা জানে, ভুটানি জানে, কিন্তু কোরআন শরীফ হাতে দিলে একদিন দিতে পারে, ঠিক কিনা জোরে বলেন? ইনশাআল্লাহ 3 বছরের ভিতরে এমন প্রশাসন হবে, ওসি তার থানার মসজিদ ইমামতি করবে, এসপি সাহেব তার মসজিদ হয় অফিসে ইমামতি করবেন, ডিসি তার ইউনো টিউনো এডিশনাল কি বলা হয় ডিসিটি সব নিয়ে ইমামতি করে তিনি নামাজ পড়াবেন। প্রধানমন্ত্রী বাইতুল মোকাররম মসজিদে, জাতীয় মসজিদে জুমার নামাজের খোঁজা ইনশাআল্লাহ করে, ইনশাআল্লাহ করে। সেই জন্য তোমার আদরের পরিচয় দুটো ছেলে মেয়েটাকে মাদ্রাসায় পড়া। তুমি গাজীপুরের কোটিপতি জায়গা বিক্রি করে বাপ্পা কত কষ্ট করে, তোমার কি মনে আছে? তোমার দাদা সিরা গামছা করে ধান লাগায়, সেই জমির দাম কোটি টাকা হতে বিক্রি করে 5 তলা বাড়ি বানিয়ে ঠ্যাঙ্গুলো আবার নাটক দেখো আর গান গাও। একটু ইতিহাস দেখো, তোমার দাদা তোমার বাবা কি কষ্ট করে গেছে, ঠিক না? সেই জায়গা জমির দাম হওয়াতে আজকে নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই। তোমার সন্তানকে টাকার গরমে ইংলিশ মিডিয়ামে পড়ায় না। আগামী দিনে যদি কেউ নিজের সন্তানকে ওসি বানাতে চাও, ডিসি বানাতে চাও, এসপি বানাতে চাও, সচিব বানাতে চাও, সরকারি কর্মকর্তা বানাতে চাও, তাদেরকে মাদ্রাসায় উচ্চ শিক্ষিত বানাও। আগামী দিনে ওই রকম কি বলে
শিক্ষিত কোরআনের শিক্ষিত লোক দেখা ছাড়া কাউকে চাকরি দেওয়া হবে না, ঠিক কিনা? আফগানিস্তান, শেষ তথ্য, শেষ মিনিট। বাংলাদেশ বড় না আফগানিস্তান বড়? বলদ গাছে ধরে কিছু জানে না, কই বাস করতে আছে নাকি? 6টা বাংলাদেশ এক জায়গায় করলে আফগানিস্তানের সমান হয়। কয়টা বাংলাদেশ? 6টা বাংলাদেশ এক জায়গায় করলে একটা আফগানিস্তানের সমান। এত বড় রাষ্ট্র, মন্ত্রী মাত্র 30 জন। কয়জন? এরপরে তথ্য শুনলে মাথার টুপি চড়েই পাখির মতো ক্রুত ক্রুত করে উঠবে। তো ওই 30 জনের মধ্যে 28 জন বড় বড় আলো, 2 জন জেনারেল শিক্ষিত, একজন ডাক্তার আছে, একজন ইঞ্জিনিয়ার আছে, বাকি 28 জন মন্ত্রী। আরো তথ্য নিবা, যে দেশটা পৃথিবীর এখন শ্রেষ্ঠ রাষ্ট্র হতে চলেছে, সেই 30 জন মন্ত্রীর মধ্যে 20 জন ক্যাবিনেট মন্ত্রী। ক্যাবিনেট মন্ত্রী বুঝেন? সিনিয়র মন্ত্রী বুঝেন? যারা প্রধানমন্ত্রীর কাছাকাছি থাকেন, যেমন হাসিনার আমলে কৌয়া থাকে, ঠিক কিনা বলেন? সিনিয়র মন্ত্রী দাপটে কথা বলছেন, বলেন ঠিক না? আল্লাহু আকবার। আফগানিস্তানে মোল্লা হেবাতুল্লাহর কাছাকাছি যেই 20 জন মন্ত্রী, সিনিয়র মন্ত্রী, একদিকে দেশের ক্যাবিনেট মন্ত্রী সিনিয়র মিনিস্টার, অপরদিকে তারা কাবুল শহরের বড় বড় মসজিদের খতিব। সুবহানাল্লাহ। মনটা আরো তথ্য নিবা, রাষ্ট্রনায়ক, হেড অফ দ্য স্টেট মোল্লা হেবাতুল্লাহ খুন্দজাদা, যার কলমের খোঁচায় আফগান চলে এখন, ঠিক কিনা বলেন? তিনি কি জানো? প্রত্যেকদিন সকালবেলা ফজরের পরে মোরাকাবা মুশাহাদা করে, জিকির আজকার করে, গোসল করে, আফগানি নাস্তা খেয়ে যখন অফিসে রওনা করে রাষ্ট্রনায়কের যাওয়ার পথে কাবুল জামিয়ায়, কাবুলের সবচেয়ে বড় মাদ্রাসায় 2500 ছাত্র একটা ক্লাসে পড়ে দাওরাই হাবিব, সেখানে তিনি 2 ঘন্টা বুখারী শরীফ পড়া, এরপরে 10টা থেকে তিনি যায় রাষ্ট্রীয় অফিসে বসে সরকারি দায়িত্ব। তোমার আমারও কি মন চায় আল্লাহ এমন একজন রাষ্ট্রনায়ক দেন, বুখারী শরীফও পড়াবে, রাষ্ট্র চালাবে, ঠিক কিনা? আল্লাহ তিনি কবুল করে বলেন আমিন। ইনশাআল্লাহ আমরা গোটা দেশের মানুষকে চলতে চাই। কেউ ভয় পাইবে না বাবা। আমি জানি কেউ হয়তো নিজের চোরের বদ অভ্যাস আছে, আমি জানি তোমার মদের অভ্যাস আছে, আমি জানি তুমি এই চোখ বারবার করো, আগের দিকে না ঘুরাইতে পারো, আমি জানি তোমার দোষ না, এটা সমাজের দোষ, ঠিক কিনা? এটা রাষ্ট্রের দোষ। কি বলবো, আমি কি সময় দেবো এখানে? আরেক জায়গার হক নষ্ট হচ্ছে। আমার যুবক আজকে মেয়েটাকে রাস্তা থেকে তুলে নিয়ে রেপ করে ধর্ষণ করে, এর জন্য রাষ্ট্র ব্যবস্থা নাই কেন? আমার দেশের আইন হলো এরকম। আশ্চর্য ব্যাপার, একটা মেয়ে হেলে দুলে চলবে, রূপচর্চা করে চলবে, একটা মেয়ে অর্ধলঙ্গ হয়ে চলবে, রাষ্ট্রের আইনে কোনো বাধা নাই। বরঞ্চ মন্ত্রীরা ভাই সে গেলে মেয়ে নাকি, মাথার কাপড়ের তো টান নেবেন, হালকা ম্যাডাম হও, মস্ত ম্যাডাম হও, আরো হলো, আরো আরো আধুনিক হও, ঠিক। আর যুবকদেরকে বলবে মেয়েটা হেলে দুলে চলে, চলো, মুখ দেখায় দেখা, পেট দেখায় দেখা, ছাপ টান যদি তাকাও আর ওরে ধর্ষণ করো, তোমার যাবজ্জীবন জেল মেতে মৃত্যুদণ্ড, ঠিক আছে? এটা কেমন হলো? বিড়ালে মালিক ওয়াজ করে শোনায়, মালিক বলে 2.5 কেজি খাঁটি গরুর দুধ গরম করছে, সব পর্বে রাত 12টায় এত মোটা এটা দিয়ে ঘি বানাবো, তোরে পাহারাদার রাখলাম, ঢাকনাটা খুলে রাখলাম যেন একটু ঠান্ডা হয়, তুই কিন্তু দেখে রাখবি বিড়াল করে মালিক আমারে বানাইছেন আপনি চৌকিদার, আবার সকালে খাইবেন সব, শর্ত দূরের কথা এই হাড়ির লেজও পাবেন। ঠিক দুধের হাড়ি খুলে রেখে বিড়ালকে পাহারাদার বানানো যেমন বোকামি আর ব্যাগ করি, মেয়েগুলিকে বেপরদা ছেড়ে দিয়ে আমার যুবকগুলিকে জেল খাটার আইন করা কেমন? গাজীপুরের মানুষকে তেঁতুল চিনে, তেঁতুল তেঁতুল দেখছেন জীবনে? না কেন তারা তেঁতুল দেখছেন? তেঁতুল খাইছেন? বাজারে যেটা পাকা খুলে রাখে, আমি বলতেছি অনেকে জিজ্ঞাসা পাইতে শুরু করছি, 1/2 কেজি পাকা তেঁতুল ফরিদপুরের চরের শুকনা মরিচ দিয়ে মাথায়, মোল্লা লবণ দিয়ে চটকায়, এরপরে চোখের সামনে এনে যদি বলেন 1/2 কেজি পাকা তেঁতুল, তার মধ্যে একেবারে ফরিদপুরের চরের শুকনা মরিচ মালিশ, সাথে মোল্লা লবণ, তুই কিন্তু পানি টানি ফেলাবি না, তুই উল্টা পাতা করে কিন্তু দামটা ছেড়ে ফেলবো, জিব্বাই বলবি মালিক ছিঁড়ে আর কাটে আমার এক সামান্য। আমি কি তেঁতুল এনে খাওয়াইছি? বলছি এমন কোন বাপের বেটা আছে কোন জীবন নরময় নেই, সব জীবন নরম হয়ে গেছে। বলছি চাষা এমন চাপা দিল বুড়ো বলে খাইছি। তেঁতুল চোখের সামনে এনে জিহ্বাকে শাসন করা যেমন অপরাধ, মেয়েদের জন্য বোরকার পর্দার আইন না করে আমার যুবককে জেল খাটানো তেমন অপরাধ।
10 লাখ যুবক রেডি হও, ইসলামী আমারত হবে 3 মাসের ভিতরে যদি পর্দা আইন না হয়, আমার যুবক কি করবে? অসহায় তো আদৌ উমর উপরে লাগলে গলবেই, ঠিক কিনা বলে? আল্লাহর সৃষ্টি, তুমি ঢেকে রাখো, তাকাবেও না, খেয়ালও হবে না, ঠিক কিনা? দেখবেও না, বুঝবেও। এটা কি মূর্তি যায় না মানুষ যায়? কি বলেন, ঠিক না? হেলে দুলে চলবা, অর্ধনঙ্গ হয়ে চলবা, যুবকের মাথাটা নষ্ট করে ফেলবা, আর ধরলেই বলবে সারা জীবন জেল। এটা ইসলাম ইসলামের বিধান হলো নারীকে ঢেকে দাও, নারী পুরুষ সবাইকে বলে দাও পর নারী থেকে, পর পুরুষ থেকে চোখকে নিম্নগামী রাখো। এরপরে যদি কোনো বেয়াদবি করে কারো ঘর ভেঙে কোনো মহিলাকে ধর্ষণ করে, ওর জন্য ওই পাথর নিক্ষেপ করে হত্যা করার বিধান ইসলাম করেছে। সে আইন চালনা করা। কারা কারা আল্লাহর হুকুম নবীর তরিকায় বাংলাদেশ চলবে? চাচা হাত তুলে আল্লাহু আকবার করে দেখা। খামোশ 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 খামোশ, তকবীর দেওয়ার সময় নাই, সবই ইসলাম হয়ে গেছে। এখানের বাংলাদেশের চিত্র ওই রাজশাহী থেকে 100 কিলোমিটার দূরে চাঁপাইনবাবগঞ্জের বোলহা 1 লক্ষের মতো লোক আমবাগানে মাপিলে ফেরার পথে ড্রাইভার চাকা বেশিতে কাঁপে, গ্রাম চাচা পোষা আমবাগানে কাজ করে, রিক্সা চালক ভ্যান চালক 10 জনের চাকা টোকা দিলাম, চাচা এবার ভোট কোথায় যাবে? 10 জনের মধ্যে 9 জন করে ইসলামের ভাষায় যাবে। আল্লাহ, এটা দুই নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে। এত পানি পড়া দিই, এত কিছু করি, সবাই করে ইসলাম ইসলাম। আবার ডক্টর শফিক, সরমনার পিসা, মামুনুল হক সব এক জায়গায় হয়ে গেছে। এবার ইসলামের ঠেকানো যাবে না। কেন ইসলামের তোমার মাথা ব্যথা? বাবা, তুমি ইসলামের পক্ষে হয়ে যাও, তুমি আল্লাহর পক্ষে হয়ে যাও, তোমার দলটাকেও তুমি ইসলাম দিয়ে সাজাও, আমরা এক হয়ে ভাই হয়ে গেছে। আমার ঠিক কেউ যদি এবার ইসলামের বিরুদ্ধে বাহুবল দেখাতে আসো, বাহুবল ভেঙে সব নদীতে জমা দিয়ে যাবো। কোন বেয়াদব যদি এবার ইসলামের বিপক্ষে দাঁড়ায়, তাও গাছ না বেয়াল গাছ, এই পরিবার না ওই পরিবার দেখবো না, রুলার দিয়ে মাটির সাথে পিছে সমান করে। ঠিক কিনা জন্য খান এই লড়াইকে না প্রস্তুত থাকতে হলে আল্লাহু আকবার বলে দেখা। তাই স্লোগান শেখায় দেখানো, তাই স্লোগান শেখায় দিয়ে যায়। 47 আমার বাপদাদার স্লোগান ছিল ইংরেজ খেলাও, তার ইংরেজ, ঠিক কিনা? 52 সালে স্লোগান ছিল এক দফায় এক দাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই। আমরা রাষ্ট্রভাষা মুক্ত করেছি হানাদার পাকিস্তান থেকে। 1971 সালে বৈষম্যতার বিরুদ্ধে ঘটে উঠেছিল এই জাতির স্লোগান আর অস্ত্র, সেটার স্লোগান ছিল পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। 71-এর মুক্তিযুদ্ধের স্লোগান, ঠিক কিনা বলেন? এবার 2026 সালে স্লোগান হবে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা। কোরআন হাদিস ছাড়া দেশ চালাতে দেব না, আর আলেম ওলামা ছাড়া লালটু পল্টু পল্টুরে আর এমপি মন্ত্রী হতে দেব না। ঠিক কিনা জোরে খান? আল্লাহ তুমি কবুল করে, জোরে করো আমিন। তাই মাদ্রাসায় সন্তান পড়ান, আপনি ওকে পড়াইয়া মাদ্রাসা আলেম বানান, ওকে ওসি বানাবার দায়িত্ব আমাদের, ওকে এসপি বানাবার দায়িত্ব আমাদের। আলহামদুলিল্লাহ বলেন। তাই সন্তানকে মাদ্রাসায় পড়াতে শুরু করে ভবিষ্যৎ